বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে জীবনে অনেক ভালো কিছু করার পরেও আমাদের অনেক সময় দুঃখ এবং হতাশার মুখোমুখি কেন হতে হয়? কেন এমনটা মনে হয় যে আমাদের পরিশ্রম এবং আমাদের ইমানদারির কোনো মূল্য নেই? জীবনের রাস্তায় আমরা সবাই কখনো না কখনো ধোঁকা খেয়েছি, নিজের আপনজনদের উপর ভরসা করেছি আর নিরাশ হয়েছি। কিন্তু এই হতাশা ও নিরাশার মধ্যে ডুবে যাওয়াই কি আমাদের জীবন, নাকি আমাদের এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে একটি নতুন দিশায় নিয়ে যাওয়া উচিত? আজ আমি আপনাদের এমন একটি প্রেরণাদায়ক কাহিনী শোনাতে চলেছি যেটা না শুধুমাত্র আপনার মনকে ছুঁয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে আপনাদের এটাও শেখাবে যে ভালো কর্মের আসল মানে কি। এই কাহিনীটি হলো এমন একজন ব্যক্তির যিনি জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছেন, অন্যের সাহায্য করেছেন এবং অবশেষে এমন একটি সত্যিকারের শিক্ষা পেয়েছেন যেটা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। তো বন্ধুরা, যদি আপনি নিজের জীবনকে সংঘর্ষের মধ্যে কাটাচ্ছেন, যদি আপনি এটা বুঝতে চান যে কারোর ভালো করা কর্মের আসল অর্থ কি, তাহলে এই কাহিনীটি হলো আপনার জন্য। তাই এটাকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ হতে পারে এই কাহিনী আপনার জীবনকে একটি নতুন আলোর দিশা দেবে। তো আসুন শুরু করা যাক। একটি খুবই সুন্দর ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যে রাজেশ নামের এক যুবক বসবাস করত। তার একটি ভরা পরিবার ছিল, তার 2টি বাচ্চা ছিল এবং স্ত্রী ছিল, কিন্তু তার মা বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। এই জন্য সম্পূর্ণ পরিবারের দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। বাচ্চারা নিজের নিজের পড়াশুনো করত, আর তার স্ত্রী গৃহস্থের কাজকর্মের সঙ্গে সঙ্গে গরু, মহিষ, ছাগল ইত্যাদির দুধ বিক্রি করে নিজের ঘর চালাতো। আর এদিকে রাজেশ পাহাড়ের মধ্যে পাথর ভাঙার কাজ করত। এই কাজটি ছিল খুবই পরিশ্রমের। সম্পূর্ণ দিন কাজ করার পর সে খুবই ক্লান্ত হয়ে ঘরে ফিরত। কিন্তু এত বেশি পরিশ্রম করার পরও যদি গ্রামের কেউ রাজেশকে সাহায্যের জন্য ডাকত, তাহলে রাজেশ কখনোই মানা করত না। তার জীবনে শুধুমাত্র একটাই সিদ্ধান্ত ছিল যে যদি আমি অন্যের সাহায্য করি তাহলে ঈশ্বর পরমাত্মা আমাকে সাহায্য করবেন। ঈশ্বর আমার সঙ্গে কোনো খারাপ কিছুই হতে দেবেন না। রাজেশ নিজের সিদ্ধান্তের পালন খুবই কঠোরভাবে করত। সে এই সিদ্ধান্তের ওপর এত বেশি বিশ্বাস করত যে যদি বাইরের কোনো ব্যক্তি তার সাহায্য চেয়ে ফেলত, তাহলে সে নিজের ঘরের কাজ ছেড়ে ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য পৌঁছে যেত। যে কারণে তার স্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়তে থাকে। সে সব সময় রাজেশকে বোঝানোর চেষ্টা করত যে সবথেকে প্রথমে নিজের কাজ করো, নিজের পরিবারকে দেখো, আমাদের 2 বাচ্চা, তবুও তুমি অন্যের কাজ করতে ব্যস্ত থাকো। আরে নিজের ঘরকে তো আগে সামালো। আর এই সমস্ত কথা যখন রাজেশের কানের মধ্যে আসতো, তখন তার হৃদয়ে কাঁটার মতো সেগুলো বিঁধতে থাকতো। আর ওই 2 স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়ে যেত। বেশিরভাগ সময় তাদের লড়াই ঝগড়ার কারণ এটাই হতো। কিন্তু না তো রাজেশ নিজেকে বদলাতে পারে, আর না তো তার স্ত্রী তাকে বোঝানো কখনো বন্ধ করে। এই কারণেই প্রায় প্রত্যেক দিনই তাদের ঘরে ঝগড়া লেগেই থাকতো। আর যদি ওই গ্রামবাসীদের কথা বলা হয়, তাহলে তারা রাজেশের স্বভাবকে জানতো। আর তারা জেনে বুঝে যে কাজগুলি খুবই সহজ হতো, যেগুলো তাদের সামর্থ্যের মধ্যেই থাকতো, ওই কাজগুলির জন্যও তারা রাজেশকে ডাকতো, যাতে করে তাদের নিজেদের কম পরিশ্রম করতে হয়। কথার অর্থ হলো ওই গ্রামবাসীরা রাজেশের এই সুযোগের ফায়দা নিত, আর সবাই পেছন থেকে তাকে নিয়ে মজা করত, তাকে বোকা বলতো। এইভাবেই একদিন রাজেশের স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়ে। রাজেশের দ্বারা যেটুকু সেবা যত্ন হতো ততটুকু সে তার স্ত্রীর জন্য করে। সে গ্রামের চিকিৎসককে ডেকে তার স্ত্রীর চিকিৎসা করায়, কিন্তু এই রোগ ওই চিকিৎসকের নাগালের বাইরে ছিল। এই জন্য ওই চিকিৎসক রাজেশকে বলে যে তুমি নগরে গিয়ে কোনো বড় চিকিৎসককে দেখাও, তাহলে হয়তো তোমার স্ত্রীর জীবন বেঁচে যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব নগরে পৌঁছানোর ব্যবস্থা করো, না হলে তোমার স্ত্রীর জীবন সংকটে পড়ে যাবে। এটা শুনে রাজেশের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে ভেবেছিল যে কোনো সাধারণ রোগ হবে হয়তো। কিন্তু যখন সে ওই চিকিৎসকের এই কথাটি শোনে, তখন সে ভয় পেয়ে যায়। এখন সে তার স্ত্রীকে কিভাবে নগরে নিয়ে যাবে, কারণ তার কাছে এত অর্থ ছিল না যে তার স্ত্রীর জন্য একটি ঘোড়ার গাড়ি করে তাকে নিয়ে নগরে যেতে পারে। তার স্ত্রীর অবস্থাও চলার মতো ছিল না। এই জন্য তাকে নগরে পৌঁছানোর জন্য কোনো ঘোড়া গাড়ির অবশ্যই দরকার ছিল। ভাগ্যক্রমে তার এক বন্ধুর কাছে একটি ঘোড়ার গাড়ি ছিল। সে মাঝে মাঝেই ব্যবসার জন্য নিজের ঘোড়ার গাড়ি নিয়ে নগরে যেত।
এই জন্য রাজেশের মনের মধ্যে এই বিচার আসে যে আমি আমার প্রতিবেশী বন্ধুর থেকে ওই ঘোড়ার গাড়িটি নিতে পারি। আমি আমার প্রতিবেশীর কোনো কাজকেই কখনো না বলিনি, তাই সে আমার এই দরকারকে কখনোই না বলতে পারবে না। এটা ভেবেই সে ওই ঘোড়ার গাড়িটি নেওয়ার জন্য ওই প্রতিবেশীর কাছে যায়। এরপর যখন রাজেশ তাকে ওই ঘোড়ার গাড়িটির ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সে এটা বলে তাকে না বলে দেয় যে আমার ঘোড়াটি অনেক বেশি অসুস্থ, 4 দিন ধরে ঘোড়াটি কোনো কিছুই খায়নি। তাহলে এই অবস্থায় বেচারা ঘোড়া গাড়ি নিয়ে কিভাবে নগরে পৌঁছাবে? হ্যাঁ, যদি তুমি কিছু অর্থের ব্যবস্থা করো তাহলে আমি আমার এক বন্ধুর ঘোড়ার গাড়িটি তোমার জন্য আনতে পারি। এটা শুনে রাজেশ খুবই উত্তেজিত এবং চিন্তিত হয়ে পড়ে, কারণ তার কাছে তো কোনো ধনই ছিল না। এর অর্থ হলো তার স্ত্রী চিকিৎসার জন্য ওই নগরে পৌঁছাতে পারবে না। এই চিন্তায় বিভ্রান্ত হয়ে যখন রাজেশ ফিরে আসছিল, তখন সে মনকে নাড়িয়ে দেওয়ার মতো একটি দৃশ্য দেখে। সে দেখে যে ঘোড়াটি অসুস্থ ছিল, কোনো কিছুই খাচ্ছিল না, ওই ঘোড়াটিকেই তাদের গ্রামেরই এক যুবক খাবার খাইয়ে আস্তাবল থেকে বের করে নিয়ে আসছিল আর গাড়ি টানার জন্য বাঁধছিল। এটা দেখে প্রথমে তো রাজেশ কোনো কিছুই বুঝতে পারে না। এরপর যখন রাজেশ ওই যুবককে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে ওই ঘোড়ার গাড়িটি তাকে ভাড়া দেওয়া হয়েছে। এটা শুনে রাজেশের মন ভেঙে পড়ে। সে কখনো স্বপ্নের মধ্যেও ভাবেনি যে তার সবথেকে ভালো বন্ধু তার সঙ্গে এমনটা করবে। এরপর রাজেশ খুবই দুঃখী মনে ঘরে ফিরে যায় আর গ্রামেরই এক সেটের কাছে গিয়ে কিছু অর্থ ঋণ নিয়ে ঘোড়ার গাড়ি ভাড়াতে নেয়। এরপর সে তার স্ত্রীকে ওই নগরে নিয়ে যায়। যখন তার স্ত্রীর চিকিৎসা চলছিল, তখন রাজেশ এটাই ভাবছিল যে একদিন আমি ওই প্রতিবেশী বন্ধুর কাছে বসে থাকতাম, তার দেখাশুনো করতাম, তার সেবা করতাম। কি দুর্ভাগ্য আমার, যার জন্য এত কিছু করলাম, সে একবার নিজের ঘোড়ার গাড়িটি দিতে আমাকে মানা করে দিল, তাও আবার তখন যখন আমার স্ত্রী জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে। কিছুক্ষণ পর চিকিৎসক বাইরে এসে একটি খারাপ খবর দেয়। তিনি রাজেশকে বলেন যে তার স্ত্রীর এমন একটি রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নেই, তার কাছে আর মাত্র কিছুটা সময় বেঁচে আছে। এটা শুনে রাজেশ খুবই দুঃখী হয়ে সেখানেই মাটিতে বসে পড়ে। সে তার সামনে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। কয়েকদিন পর তার স্ত্রী এই দুনিয়া ছেড়ে চলে যায় আর এখন দুটি বাচ্চার দায়িত্ব তার উপর এসে পড়ে। কিন্তু এখানে রাজেশের সমস্ত সিদ্ধান্ত ভেঙে পড়েছিল, তার সমস্ত বিভ্রান্তি শেষ হয়ে পড়েছিল। এখন তার মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র একটাই কথা চলছিল যে আচ্ছা, ভালো কর্ম করার পরও পরমাত্মা সঙ্গ দেয় না, এর বদলে খারাপ লোকেরাই ফুলে ফেঁপে ওঠে, আর এটার আমি সবথেকে বড় সাক্ষী। এই বিচার বেশিরভাগ সময়ই এখন তার মনের মধ্যে চলতে থাকে, তাই তার মন ধীরে ধীরে ভেঙে পড়ে। এই সমাজ, দেশ, দুনিয়ায় তার মন এখন আর কিছুতেই লাগতে চায় না। এরপর এমন একদিন আসে যখন সে নিজের বাচ্চাদের একজন আত্মীয়ের কাছে রেখে এই দেশ, দুনিয়া, ঘর ছেড়ে সন্ন্যাসী হওয়ার জন্য সে বেরিয়ে পড়ে। সে গ্রামের মধ্যে কাউকে কোনো কিছুই বলে না, কেউ জানতেই পারে না যে রাজেশ হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। এরপর একদিন সন্ন্যাস দীক্ষা নেওয়ার জন্য সে এক মহাত্মার কাছে পৌঁছায়। ওই মহাত্মা ওই সময় ধ্যানের মধ্যে বসেছিলেন। ধ্যান থেকে বের হওয়ার পর তিনি রাজেশকে খুবই ভালোভাবে দেখেন আর তাকে সন্ন্যাসী হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তখন রাজেশ ওই মহাত্মাকে তার জীবনের সমস্ত ঘটনা খুবই ভালোভাবে শোনায় আর বলে, হে গুরুদেব, এই দুনিয়া থেকে আমি কোনো কিছুই অর্জন করতে পারিনি। এই দুনিয়া থেকে আমার মন উড়ে গেছে। যখন আমার নিজের কাছের বন্ধুই আমায় সঙ্গ দেয়নি, তখন এই দুনিয়ায় থাকার আর কি মানে? আর এই কারণেই আমি সন্ন্যাসী হতে চাই। এটা শোনার পর ওই মহাত্মা বলেন, হে পুত্র, মনে রাখবে, জীবনের থেকে বিরক্ত হয়ে সন্ন্যাসী হওয়া তোমাকে পরম সুখ পর্যন্ত কখনোই পৌঁছাতে পারে না, পরম আনন্দ পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবে না। তুমি এই দুনিয়া থেকে নিজের মনের মধ্যে একটি বোঝা নিয়ে বিরক্ত হয়েছ। তুমি এই দুনিয়া থেকে পরমাত্মার খোঁজ করার জন্য বিরক্ত হওনি। এই বিভ্রান্তের মধ্যে কখনোই থাকবে না যে তুমি সংসার থেকে বিরক্ত হয়েছ, কারণ এই সংসার তোমাকে ধোঁকা দিয়েছে, এমনটা তোমার মনে হচ্ছে। এই জন্য তুমি কখনোই পরমাত্মার উপর বিশ্বাস করতে পারবে না, আর না তো তুমি তার উপর কখনোই সম্পূর্ণ আস্থা তৈরি করতে পারবে। এই জন্য সন্ন্যাসী হয়েও তুমি কখনোই এর সম্পূর্ণ লাভ নিতে পারবে না। সন্ন্যাসী হওয়ার লাভ তখনই নিতে পারবে যখন আমাদের পরমাত্মার উপর সম্পূর্ণ আস্থা হয়ে উঠবে।
আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তোমার কি পরমাত্মার উপর আস্থা আছে? এটা শুনে রাজেশ বলে, হে গুরুদেব, আমি তো দুনিয়া দেখে এসেছি, সেখানে যে খারাপ কর্ম করে এসেছে সেই ফুলে ফেঁপে উঠেছে, আর যে ভালো কর্ম করে সে কোনো কিছুই পায় না। পরমাত্মা তাকে শুধুমাত্র দুঃখই দেয়। এই জন্য আমি পরমাত্মার উপর কিভাবে নিজের আস্থা রাখতে পারি? এটা শুনে মহাত্মা বলেন যে এটাই তো আমি তোমাকে বোঝাতে চাই, যে তুমি যদি নিজের সম্পূর্ণ এনার্জি নিজের সন্ন্যাস জীবনে লাগাও, আর এরপরও যদি তুমি কোনো ফল না পাও, তাহলে তোমার কেমন মনে হবে? এই জন্য কাউকে সাহায্য করার জন্য আমি তোমাকে 5টি সিদ্ধান্তের কথা বলছি। এই 5টি সিদ্ধান্ত খুবই ভালোভাবে বুঝে আবার সংসারে ফিরে যাও, আর সংসারে গৃহস্থ জীবনযাপন করো। তারপরেই সন্ন্যাসের জীবন উদয় হবে। যখন আমরা নিজেদের গৃহস্থ জীবনকে সম্পূর্ণভাবে বুঝে নিই আর নিজের দায়িত্বকে নির্বাহ করে ফেলি। এটা বলে মহাত্মা বলতে শুরু করেন, হে পুত্র, যখন তুমি কাউকে সাহায্য করো তখন সবথেকে প্রথম সিদ্ধান্ত যেটা তোমাকে খুবই ধ্যান রাখতে হবে, সেটা হলো কাউকে সাহায্য করার সময় কখনোই তার থেকে কিছু আশা রাখবে না। তুমি এটা কখনোই ভাববে না যে আজ আমি এর সাহায্য করে দিলাম, তাই এর বদলে কাল সে আমারও সাহায্য করে দেবে। যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে তোমাকে নিজের জীবনের দুঃখ ভোগ করতেই হবে, কারণ কেউ না কেউ একদিন না একদিন তোমার আশা ভরসা অবশ্যই ভেঙে ফেলবে। আর বাস্তবে এটা কোনো সাহায্য নয়, এটা হলো আমাদের লোভ ও চাওয়া পাওয়ারই একটা রূপ। আমাদের মনের মধ্যে লোভের ভাবনা রয়েছে, আমাদের মনের মধ্যে এর বদলে কিছু পাওয়ার ভাবনা রয়েছে। আমরা এটা ভেবে কাউকে সাহায্য করে দিই যে আমি এর সাহায্য করে দিচ্ছি, তাহলে এর পরিবর্তে সেও কাল আমাকে সাহায্য করবে। আর এই লোভই আমাদের বেশিরভাগ সময় ওই সমস্ত ব্যক্তিদের সাহায্য করতে বাধ্য করে যারা কোনো না কোনোভাবে ধনী হয়ে থাকে, কারণ আমাদের এটা মনে হয় যে আগামী দিনে এই ব্যক্তি অর্থ দিয়েই আমাদের সাহায্য করবে। আর এই জন্যই বাস্তবে যার সাহায্যের প্রয়োজন হতে পারে সে গরিব ব্যক্তি, কিন্তু আমাদের মন লোভে পড়ে তার সাহায্য কখনোই করবে না। এই জন্য কাউকে সাহায্য করার জন্য নিজের বিচারকে বিস্তৃত করো। কোনো একটি বর্গের মানুষের জন্য নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। তোমার সাহায্য সবার জন্য সমান হওয়া উচিত। একটু ভাবো, একদিকে তোমার বন্ধু যার কাছে অনেক বেশি ধন সম্পদ আছে, আর অন্যদিকে কোনো একটি গরিব মহিলা রয়েছে যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে বসে আছে। তোমার বন্ধু তোমাকে বলল যে আজ খাবার জন্য ভালো ভালো জিনিস অর্ডার করো, আর অন্যদিকে ওই মহিলা তোমার থেকে 2টি শুকনো রুটি চাইছে। এখন তুমি কাকে সাহায্য করবে? কে আসল সাহায্যের অধিকারী? এখানে সবথেকে প্রথমে আমাদের কর্তব্য হলো ওই মহিলার ক্ষুধা নিবারণ করা। কিন্তু বেশিরভাগ মানুষ এটা ভাবে না, সে তার বন্ধুকে তো খাইয়ে দেবে, তাকে তো বাজার থেকে অনেক দামি দামি খাবার কিনে দেবে, কিন্তু কোনো গরিবকে তার খিদে মেটানোর জন্য কোনো অর্থ বা খাবার দেবে না। দ্বিতীয় কথা যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো সাহায্য করার সময় আমাদের কোনো লোভ তার সঙ্গে যেন সংযুক্ত না হয়। বেশিরভাগ সময় যখন আমরা কাউকে সাহায্য করি তখন আমাদের লোভ, লালসা এবং আমাদের স্বার্থই তার সঙ্গে জড়িয়ে থাকে, আর আমরা নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করে ওই ব্যক্তিকে সাহায্য করি। আমরা এটা ভাবি যে যদি আমি তার এই কাজটি করি তাহলে ভবিষ্যতে ওই ব্যক্তি আমার ওই কাজটি করে দেবে, কিন্তু এই সাহায্য পরমাত্মাকে কখনোই ছুঁতে পারে না, কারণ এটা কোনো সাহায্য নয়, এটা হলো একটা লোভ। তৃতীয় কথা যেটা তোমাকে ধ্যান রাখতে হবে সেটা হলো নিজের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করো। কখনোই একজন গৃহস্থ ব্যক্তির কাউকে এতটা সাহায্য করা উচিত নয় যাতে তার পরিবার এবং তার বাচ্চারা কষ্টে জীবন কাটায়। সবথেকে প্রথম দায়িত্ব হলো আমাদের নিজেদের পরিবারকে সুখে রাখা, তাদের দরকারকে পূরণ করা, এরপর অন্যের সাহায্য করা। কিন্তু কিছু মানুষ অন্যের সাহায্য আগে করে আর নিজের পরিবারকে গুরুত্ব কম দেয়, যাতে করে পরিবারের মধ্যে প্রত্যেক দিন লড়াই ঝগড়া লেগেই থাকে। এই সমস্ত কিছু আমরা সমাজের মধ্যেই দেখতে থাকি। পরবর্তী কথা যেটা ধ্যান রাখতে হবে সেটা হলো নিজের কর্ম, নিজের দায়িত্ব সবথেকে প্রথমে পালন করা উচিত। আমরা নিজেদের কাজ ছেড়ে আগে অন্যের সাহায্য করতে চলে যাই, এরপর যখন অন্যরা আমাদের সাহায্য করে না তখন আমাদের মন দুঃখী হয়ে পড়ে। আমরা ভাবি যে আমি তো নিজের কাজ ছেড়ে তার সাহায্য করেছি, এখন ওই ব্যক্তি আমার সাহায্য করছে না। এই জন্য নিজের কাজ হলো সর্বপ্রথম, নিজের কাজ হলো সবথেকে ওপরে,
কারণ ওই কাজই করার জন্য আমাদের জন্ম হয়েছে। আর সর্বশেষ যে সিদ্ধান্তটি তোমাকে ধ্যান রাখতে হবে সেটা হলো পরমাত্মার ইচ্ছাতেই সমস্ত কিছু হয়। আমাদের কর্তব্য হলো নিজেদের কাজ করে যাওয়া, বাকি সমস্ত কিছু তো ওপরওয়ালার হাতে। এই জন্য যা কিছুই হয়ে থাকে সমস্ত কিছু তার উপর ছেড়ে দাও। যদি তোমাকে কেউ ধোঁকাও দেয় তাহলে এটা ভেবে নেবে যে এই সমস্ত কিছু তারই ইচ্ছে, আপনি তো কেবলমাত্র একটা মাধ্যম। কারণ এই দুনিয়ায় যা কিছুই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা কিছুই হবে তা ভালোর জন্যই হবে। তাতে আজ আপনি যদি এই সিদ্ধান্তটিকে বুঝতে না পারেন তাহলে আপনার জীবনে কখনো না কখনো এটা অনুভব হবেই যে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। এই জন্য সমস্ত অভিযোগ দূর করে দিন আর শুধুমাত্র নিজের কর্ম করে চলুন, নিজের গৃহস্থ জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করুন। এরপর ওই মহাত্মা রাজেশকে বলেন, হে পুত্র, তুমি নিজের গ্রামে ফিরে যাও, নিজের বাচ্চাদের ঘরে ফিরে নিয়ে এসো এবং তাদের ভালোভাবে লালন পালন করো। এটা শুনে রাজেশ নিজের বাচ্চাদের সঙ্গে নিজের গ্রামে ফিরে আসে। গ্রামের কেউই জানতে পারে না যে রাজেশ কোথায় গিয়েছিল আর কি শিক্ষা নিয়ে ফিরে এসেছে। কিন্তু পরের দিন সকালে গ্রামবাসীরা রাজেশের চেহারার মধ্যে আলাদা একটি চমক দেখতে পায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে আপনি একটুকুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।